হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি তোমাদের এই ভিডিওয় হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 6 তোমাদের টেস্ট পেপারের কোশ্চিন নম্বর 6-এর যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। 5টা স্কুল নিয়ে, টোটাল 5টা স্কুল, 1 থেকে 5টা স্কুলের যতগুলো 6 দাগের কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সারগুলো বলবো। ঠিক আছে, তার জন্য তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে জয়েন হতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা করব সেট 1, অর্থাৎ প্রথম স্কুলের কী হচ্ছে পেজ 162 পেজের যে 6-এর দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে 5x² প্লাস 2x মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো কীভাবে করছি দেখো, যে 5x প্লাস 2x মাইনাস 3 = 0, এই 1 নং সমীকরণে দুটা বীজ দেওয়া আছে, যে 1 নং সমীকরণে দুটা বীজ দেওয়া আছে আলফা ও বিটা। এই 1 নং সমীকরণে দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ যে সমীকরণ দেওয়া দ্বিঘাত সমীকরণ থাকবে সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফলের ফর্মুলা কী জানি আমরা? যোগফলের ফর্মুলা জানি -b/a। আর এখানে তোমার বি এর মান কত? বি এর মান হচ্ছে 2 আর এ এর মান কত হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারবো -2/5। এগুলো আমাদের সমষ্টি, দুটা বীজের সমষ্টি। এবার দুটা বীজের গুণফল হচ্ছে আলফা বিটা। ফর্মুলা হচ্ছে কি c/a, মানে সি এর মান এখানে কত -3 আর এ এর মান কত এখানে 5, তাহলে -3/5। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেলাম। আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম -2/5 আর আলফা বিটার মান পেয়ে গেলাম -3/5। এখন আমাদের মান বের করতে বলেছে যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইজিক্যাল টু, দেখো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে দেখো লসাগু করলে আমরা কী পাবো? আলফা বিটা। তাহলে উপরে পাবো আমরা কি, যে বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকছে, আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে কী পাবো? আলফা কিউব। একই রকমভাবে এখানেও যে বিটা কিউব, তাহলে কী পেলাম? আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা। এবার দেখো আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা জানি। আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার কিউব -3 আলফা ইন্টু আলফা প্লাস বিটা, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। এখানে এ বি এর জায়গায় আলফা বিটা আছে বাই আলফা বিটা। এবার দেখো মান বসাই। আলফা বিটার মান পেয়েছি আমরা কত? -2/5 আর আলফা বিটার মান পেয়েছি -3/5। তাহলে এখানে আমরা মান বসাবো। তাহলে আলফা প্লাস বিটা তার কিউব মানে -2/5 তার কিউব -3 ইন্টু আলফা বিটার মান কত? -3/5। -3/5 ইন্টু আবার আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 বাই আলফা বিটা মানে -3/5। তাহলে সমান এখানে কি পাচ্ছি দেখো, যে -2/5 তার কিউব। -2/5 তার কিউব মানে কি? 2 এর কিউব করলে কত? 8। তাহলে 8 বাই আর 5-এর কিউব করলে 125। আর এখানে মাইনাসই থাকবে, কারণ যে মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাসের গুণফল কী হবে? মাইনাস হবে। ঠিক আছে, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস কত পাবে? 3 তারিখে 9/5 ইন্টু -2/5 বাই যা আছে থাকলো। তাহলে -8/125 মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, আর গুণ করলে কী পাবো? 18/25। আর নিচে আছে -3/5। উপরে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলে লসাগু পাবো কত? 125। তাহলে 125 দিয়ে ভাগ করলে 1 আর 1-এর সঙ্গে -8-এর গুণ করলে কী পাবো? -8ই থাকবে। -25 দিয়ে ভাগ করলে 5 আর 5-18 কত হয়? 90। তাহলে কী পেলাম? -8 -90/125/3 -3/5। তাহলে এই দুটো -8 -90 যোগ করলে কত পাবো? -98। তাহলে -98/125 গুণিত, তাহলে এই টার্মটা কী হয়ে যাবে? উল্টে বসবে, -5/3 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 5×25 = 125। তাহলে -98 কত? 3×25 = 75। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কী বলো তো? 98/75। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট সেট 1-এর
প্রথম স্কুলের 2 নম্বর 6-এর 2 নম্বর কোশ্চিন দেখো। 6-এর 2 নম্বর কোশ্চিন বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন। যে কি বলেছে, যে সমাধান করতে বলেছে কি, যে 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 x-4 ইজিক্যাল টু 1/6। তো এই টার্মটা দেখো, প্রথম টার্মটাকে দেখো আমরা লিখতে পারি কি, প্রথম টার্মের পরিবর্তে আমরা লিখতে পারবো দেখো তো, যে 1/x-2 মাইনাস 1/x-1। কারণ দেখো এটাকে যদি আমরা ভাঙতে যাই, যে লসাগু করলে কী পাবে, x-2 ইন্টু x-1, তাহলে x-2 ভাগ করলে কি x-1, তাহলে এখানে x-1 পড়ে থাকছে। আবার মাইনাস কী পাবো, x মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +2, তাহলে মাইনাস x প্লাস x কেটে যাচ্ছে। আর 2 থেকে 1 বাদ দিলে কী হয় 1, তাহলে 1/, কী পাচ্ছি x-2 ইন্টু x-2, তাহলে এই টার্মটি আমরা পাচ্ছি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখলাম, যে 1/x-2 বা মাইনাস 1/x-1। একই রকমভাবে প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে করলাম কি, যে প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 ইজিক্যাল টু 1/6। এবার এখানে দেখো যে আমার কী কী টার্ম কাটছে, যে প্লাস 1/x-2 মাইনাস 1/x-2 মাইনাস 1/x-1, না এটা কাটছে না, এটা কাটছে না, তোমরা কাটছে কি বলো তো, যে মাইনাস 1/x-3 প্লাস 1/x-3, তাহলে পড়ে থাকছে কত মাইনাস 1/x-1 আর প্লাস 1/x-4। তো প্লাস 1/x-4টা প্রথমে লিখলাম, আর মাইনাস 1/x-1টা থাকলো ইজিক্যাল টু 1/6। তাহলে বা এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, তো ভগ্নাংশের বিয়োগ করলে কী করতে হয়, আমাকে হরগুলির লসাগু করতে হয়। তাহলে x-4 আর x-1 লসাগু কী হবে, দুটার গুণফল। তাহলে x-4 ইন্টু x-1, তারপরে কী করতে হয়, এই টার্ম দিয়ে আমরা লসাগুটাকে ভাগ করো, ভাগ করলে কি x-4টা বাদ চলে যায়, পড়ে থাকছে কত x-1, আর x-1কে আমরা 1-এর সঙ্গে গুণ করলে কী পাবো, x-1ই থাকবে। একই রকম x-1 দিয়ে ভাগ করলে x-1টার বাদ পড়ে যাচ্ছে, আর x-4-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে -1-এর সঙ্গে গুণ, তাহলে -x আর প্লাস মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +4। তাহলে কী পেলাম, x-1 -x প্লাস 4 বাই x-4 ইন্টু x-1 ইজিক্যাল টু 1/6। এবং -6 প্লাস 6 কেটে যাচ্ছে, তাহলে -1 প্লাস 4 সমান কত হয় 3 হবে। তাহলে 3 বাই নিচেরটা গুণ করলে আমরা কি পাই, যে x², যে এক্সের সঙ্গে এক্স গুণ x² প্লাস মাইনাসে মাইনাস এক্সের সঙ্গে 1 গুণ করলে -x, আবার মাইনাস প্লাসে মাইনাস 4-এর সঙ্গে x গুণ করলে 4x, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস 4 ইজিক্যাল টু 1/6। তাহলে কী পাচ্ছি 3 বাই, এখানে যোগ বিয়োগ করলে কী পাবো, যে -x মাইনাস 4x মানে কি -5x, তাহলে 3/x² মাইনাস 5x প্লাস 4 ইজিক্যাল টু 1/6। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে পাবো আমরা x² মাইনাস 5x প্লাস 4 ইজিক্যাল টু 18, কারণ 3-এর সঙ্গে 6 গুণ করলে আমরা কী পাবো 18 পাবো। তাহলে x² মাইনাস 5x প্লাস 4, এই 18টাকে সমানের এপারে নিয়ে চলে আসলাম, তাহলে কী হয়ে যাবে -18 হয়ে যাবে ইজিক্যাল টু 0। ওকে, তাহলে বা x² মাইনাস 5x আর প্লাস 4 মাইনাস 18 মানে কত হচ্ছে -14। এবার আমাকে দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। যখনই আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে যে মিডিল ফ্যাক্টর করতে পারো বা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারো। তো এখানে আমরা মিডিল ফ্যাক্টর করব। মিডিল ফ্যাক্টর বলতে কীভাবে করতে হয়, যে আমার যে কনস্ট্যান্ট টার্মটা এবং x² সহগটা গুণ করতে হয়। তাহলে কনস্ট্যান্ট টার্ম 14 আর x² সহগ হচ্ছে 1, তাহলে 14 একে 14, এটাকে ভাঙবো, ভাঙে কী পাবো 7 2 14 আর 7 একে 7, এটা পাচ্ছি। তাহলে এই যে 3টা টার্ম পেলাম, এই 3টা টার্মকে দুভাগে ভাগ করে আমাকে মিলাতে হবে 5। কী করে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা 7 আর 1 নিয়ে নিই, তাহলে গুণ করলে কত হচ্ছে 7 একে 7 আর 2 সিঙ্গেল, তাহলে -2 করলে কী পাবো 5, তাহলে 5 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা শুধুমাত্র 5-এর জায়গায় লিখবো কী বলো তো 7 - 2, বাকি যা আছে তা রেখে দিলাম। এবার -x দিয়ে গুণ, -x দিয়ে গুণ করলে কী পাবো x² মাইনাস 7x মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +2x মাইনাস 14 ইজিক্যাল টু 0। এবার যখনই আমরা বন্ধনীটা ভেঙে দিলাম, তখন প্রথম দুটো টার্ম থেকে কমন এবং বাকি দুটো টার্ম থেকে কমন নিতে হবে। ঠিক আছে, তো প্রথম দুটো টার্ম থেকে কমন যায়, দেখো তো x কমন যায়, তাহলে পড়ে থাকে কত x - 7, আর এখান থেকে কমন যায় তোমার +2, তাহলে পড়ে থাকে কত x - 7। একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে টার্মটা আসবে এখানেও সেই টার্মটাই আসতে হবে, নাহলে অঙ্ক ভুল করছো। ওকে, তাহলে পুরো টার্ম থেকে আবার দেখো যদি x - 7 কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে কত x, আর এখানে পড়ে থাকছে কত +2, তাহলে x - 7 ইন্টু x + 2 ইজিক্যাল টু 0। লিখতে পারবো যে হয় x - 7 ইজিক্যাল টু 0, অথবা x + 2 ইজিক্যাল টু 0। তাহলে x = 7 আর এখানে x = হচ্ছে -2, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে অতএব লিখে দিবে যে অতএব নির্ণয় সমাধান x = 7 আর x = হচ্ছে -2।
ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা সেট 2-এ। 2 নম্বর স্কুলের পেজ হচ্ছে 168। আর এই স্কুলের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর সেটের 2 নম্বর স্কুলের দেখো পেজ 168-র 6-1 নম্বর কোশ্চেন কী বলেছে, সমাধান করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সমাধান করতে বলেছে। হ্যাঁ, এই অঙ্কটা ভালো ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং ভালো করে বুঝে নাও কীভাবে করছি। কী করছি দেখো, যে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ থাকলো, আর এই টুটাকে আমরা কী করছি, সমানের এপারে নিয়ে চলে আসছি। তাহলে সমানের উপরে ছিল প্লাস আকারে ছিল, তাহলে সমানের এপারে নিয়ে চলে আসলে কী হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে পেলাম এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ -2 = 0। এবার দেখো -2কে আমরা লিখতে পারবো -1 কারণ যোগ করলে কী পাবো, -2 পাবো। তাহলে এই -2টাকে আমরা কী করছি, দুভাগে ভাগ করে দিচ্ছি। দুভাগে ভাগ বলতে কীরকম, যে এ বাই এক্স মাইনাস বি -1 প্লাস বি বাই এক্স মাইনাস এ -1 = 0, কারণ এখানেও -1 এখানেও -1 যোগ করলে কী পাবো, -2। আর -2 উপর নিয়ে গেলে আবার কি পুরোপুরি এই টার্মটাই আসবে। ওকে, এবার কি করছি, যে এই টার্ম থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ আর এই টার্ম থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ আলাদা করে করব। তার প্রথম দুটো টার্ম থেকে দেখো যে এক্স মাইনাস বি লসাগু হচ্ছে, তাহলে এক্স মাইনাস দিয়ে ভাগ করলে কত, 1, আর 1-এর সঙ্গে এ গুণ করলে এই থাকলো, আর নিচে কিছু মানে 1 দিয়ে ভাগ করলে কী পাবো, এক্স মাইনাস বি পাবো, আর এক্স মাইনাস বিকে যদি -1 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, -x, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস বি। ওকে, একই রকমভাবে এখানেও করলাম, পেলাম কী বলতো, বি মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ = 0। উপরে দেখো, উপরের লাইনটা কিন্তু সেম আছে। উপরের লাইনটাকে আমরা সাজাতে পারবো যে এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ, এটা জাস্ট সাজালাম। এবার দেখো এখানে এই টার্মটা কী বলতো, সেম আছে, তাহলে আমরা কী করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে এখানে যদি আমরা কমন নিই, এ প্লাস বি মাইনাস এক্স যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে কত, 1 বাই এক্স মাইনাস বি, আর এখানে পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস এ = 0 আছে থাকলো। তা লিখতে পারবো যে হয় এই টার্মটা = 0 অথবা এই টার্মটা = 0। তাহলে এই টার্মটা 0 অর্থাৎ এ প্লাস বি মাইনাস এক্স = 0, অথবা এই পুরো টার্মটা =0। তাহলে এখান থেকে দেখো যে -x কী হয়ে যাবে, -a প্লাস বি হয়ে যাবে, কারণ পুরো টার্মটা যে সমানের উপর নিয়ে যায় দুটোই মাইনাস হয়ে যাবে, আর মাইনাস কমলে দুটো প্লাস হয়ে যাবে। তারপর মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x সমান পেয়ে যাচ্ছি কত বলো তো, এখানে x সমান পেয়ে গেলাম a প্লাস বি। এটা একটা মান পেলাম। এবার এখান থেকে দেখো ভগ্নাংশের যোগ করলে কী পাবো, লসাগু করতে হবে হরের। তো হরের লসাগু কী হবে, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। এবার এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে আমরা কি, এক্স মাইনাস বি বাদ পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এক্স মাইনাস এ। আর এক্স মাইনাস একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কী পাবো, এক্স মাইনাস এ পাবো, প্লাস এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে এক্স মাইনাস এ বাদ পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে কত, এক্স মাইনাস বি। আর এক্স মাইনাস বিকে যদি 1 দিয়ে গুণ করে তাহলে কী পাবো, এক্স মাইনাস বি পাবো। এবার কোনাকুনি গুণ করে দেখো তো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি মানে কি 2x মাইনাস এ মাইনাস বি = 0। তাহলে 2x সমান কি এ প্লাস বি, তাহলে এক্স সমান হয়ে যাবে a প্লাস বি বাই 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান হয়ে যাবে, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হবে a প্লাস বি বাই 2। ওকে, নেক্সট 6-2 নম্বর কোশ্চেন দেখো। 6-2 নম্বর কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। বলছে একটা বীজ অপর বীজের দ্বিগুণ হলে দেখাতে বলেছে যে 2b² = 9ac। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এই ধরে নিলাম যে এই 1 নং সমীকরণে একটা বীজ আলফা, তাহলে অপর বীজটা কী হবে, 2 আলফা হবে, কারণ এখানে বলে দিয়েছে যে একটা বীজ অপর বীজের দ্বিগুণ। তুমি এখানে আলফার জায়গায় অন্য কিছু ধরতে পারো, এক্সও ধরতে পারো, তাহলে এখানে হয়ে যাবে কত, 2x হয়ে যাবে, তুমি যে ধরতে পারো। তো একটা বীজ যদি আলফা হয়, তো ধরলাম যে একটা বীজ যদি আলফা, তাহলে অপর বীজটা কী হবে, 2 আলফা, কারণ দ্বিগুণ বলেছে। এবার দেখো যে দুটা বীজ যখন পেয়ে গেলাম, তখন আমরা দুটা বীজের যোগফল বের করতে পারবো। যোগফল বলতে অর্থাৎ আলফা প্লাস 2 আলফা, দুটা বীজ, একটা বীজ পেয়েছে আলফা, একটা বীজ পেয়েছে 2 আলফা, তাহলে আলফা প্লাস 2 আলফা সমান কী পাবো, -b/a। ফর্মুলা কি জানি, -b/a। তাহলে এখান থেকে দেখো আলফা প্লাস 2 আলফা মানে কি 3 আলফা সমান -b/a, তাহলে আলফার সমান কী হয়ে যাবে, -b/3a। তাহলে এখান থেকে আমরা আলফার মান পেয়ে গেলাম। এবার দেখো গুণফল অর্থাৎ আলফা ইন্টু 2 আলফা সমান কী পাবো, আলফা ইন্টু 2 আলফার মান জানি আমরা কি c/a। তাহলে 2 আলফা স্কোয়ার সমান কি c/a।
তাহলে 2 ইন্টু আলফার মান আমরা কত পেলাম, আলফার মান পেয়েছি -b/3a, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার ইজিক্যাল টু c/a। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, তাহলে b²/9 a স্কোয়ার ইজিক্যাল টু c/a। তাহলে বা 2b²/9, এখন এখানে এখানে একটা এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 এখানে, তাহলে এই বরাবর গুণ করলে কী পাবো, কোনাকুনি গুণ করলে 2b² ইজিক্যাল টু কী হয়ে যাবে, অর্থাৎ এখানে পেলাম কি 2b²/9 এখানে c, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে 2b² = 9ac। আমাদেরকে কি এই টার্মটা আমাদের প্রমাণ করতে বলেছে, আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট আমরা এবার চলে আসি 3 নম্বর সেটে, ঠিক আছে। 3 নম্বর সেট পেজ হচ্ছে 171। আর এই 171 পেজের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে সেট 3 নম্বর সেট পেজ হচ্ছে 171 পেজের দেখো 6-এর প্রথম কোশ্চিন যেটা দেওয়া আছে ইম্পর্টেন্ট কোশ্চিন, সমাধান করো যে 1/a + b + x ইজিক্যাল টু 1/a + 1/b + 1/x। এখান থেকে আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ এক্সের মান বের করতে হবে। তো এখানে কি করছি যে এই সমানের উপরে যে 1/x টার্মটা ছিল সেই টার্মটাকে আমরা কি করছি সমানের এপারে নিয়ে চলে আসছি। তাহলে 1/a + b + x মাইনাস কী হয়ে যাবে 1/x ইজিক্যাল টু 1/a + 1/b আছে থাকলো। এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, তাহলে লসাগু করলে কী পাবো x, আর a + b + x এর লসাগু কী পাবো x × a + b + x, আর এটা দিয়ে ভাগ করলে পড়ে থাকছে এখানে x, আর x দিয়ে গুণ করলে কত 1, মানে x দিয়ে গুণ করলে xই পাবো। এক্স মাইনাস আবার এক্স দিয়ে ভাগ করলে এক্স বাদ পড়ে থাকছে কত a + b + x, আর এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে যাবে পুরোটা মাইনাস হয়ে যাবে, তাহলে -a - b - x ইজিক্যাল টু এখানেও কী পাবো ভগ্নাংশে যোগ করলে b + a/ab। এবার দেখো এখানে -x + x কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কত -a - b। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি মাইনাস কমন নিলে a + b পড়ে থাকবে, আর ইজিক্যাল টু a + b/b থাকলো। a + b কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত -1 এটাকে এটাকে গুণ করে দিয়েছি ax + bx + x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস ax + bx ইজিক্যাল টু 1/b। তাহলে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কী পাবো দেখো এই বরাবর গুণ করলে টার্মটাই থাকবে যে x স্কোয়ার প্লাস ax + bx ইজিক্যাল টু এটার সঙ্গে -1 সঙ্গে ab গুণ করলে কী পাবো -ab, তাহলে বা x স্কোয়ার প্লাস ax + bx আর -abটাকে আমরা কী করলাম সমানে এপার নিয়ে চলে আসলাম, তাহলে কী হয়ে গেল +ab। এবার দেখো প্রথম দুটো টার্ম থেকে কমন দেখো কী যাচ্ছে x কমন যাচ্ছে এবং এখান থেকে কমন যাচ্ছে b, তাহলে x যদি কমন নিই এখানে তাহলে পড়ে থাকবে কত x + a, আর এখানে যদি b কমন নিই তাহলে পড়ে থাকবে কত x + a। আবার পুরো টার্ম থেকে দেখো x + a কমন যায়, তাহলে x + a কমন গেলে এখানে পড়ে থাকছে কত x, আর এখানে কত b, তাহলে x + a কমন থাকলো, আর তাহলে x + a ইন্টু কী হয়ে যাবে x + b ইজিক্যাল টু 0। তাহলে কী লিখতে পারবো যে হয় x + a ইজিক্যাল টু 0 অথবা x + b ইজিক্যাল টু 0। তাহলে x সমান হচ্ছে -a আর x সমান হচ্ছে -b, অতএব নির্ণয় সমাধান লিখে দেবে। অতএব নির্ণয় সমাধান x সমান -a এবং -b। ওকে, 3 নম্বর সেটের এবার 6-এর 2 নম্বর কোশ্চিন দেখো বলেছে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। এটা কিন্তু তোমাদেরকে বলবো ভালো করে শিখে নিতে, বুঝে নিতে, কারণ শ্রীধর আচার্যের সূত্র কমন আসতে পারে নাও আসতে পারে। তো তোমরা যদি শিখে নাও শ্রীধর আচার্যের সূত্রটা কীভাবে করতে হবে, তাহলে তোমাদের যে অঙ্ক দেখ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সেটা তোমরা করতে পারবে। কীভাবে করবে দেখো, যে প্রথমে যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণকে এইভাবে 1 নং সমীকরণ দিয়ে দিবে। এবার লিখবে যে 1 নং সমীকরণকে ax² + bx + c ইজিক্যাল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, যেখানে এটার সঙ্গে এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে a এর জায়গায় x² আগে কী আছে a আছে, আর এখানে x² আগে কী আছে 3, তাহলে a এর মান হয়ে যাবে কত 3। একই রকমভাবে দেখো b এর মান 2 এবং c এর মান হচ্ছে -1, তাহলে a b এবং c এর মান পেয়ে গেলাম। এবার এখন অর্থাৎ নিরূপকটা বের করব, নিরূপক করতে কি b² - 4ac এর মান বের করব। তো b² - 4ac অর্থাৎ b² মানে কি 2a² - 4a, a মানে কত 3 ইন্টু c, c মানে কত -1, তাহলে 2a² করলে 4 আর মাইনাস মাইনাসে কি প্লাস 3 × 4 = 12, কত 16, তাহলে কী পাচ্ছি 0 থেকে বড়। যখন দেখবে যে কোনো b² - 4ac মান তোমার 0 থেকে বড় আছে, 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় থাকলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ কিন্তু থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে সমাধান থাকবে। তাহলে 1 নং সমীকরণে একটা বাস্তব বীজ আছে। তো
তাহলে অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী বা শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, যাই লিখতে পারো। শ্রীধর আচার্যের সূত্রের ফর্মুলা হচ্ছে তোমার কি বলো তো, এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। যেখানে মাইনাস বি এর মান কী ছিল 2, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান পেয়েছি 16 বাই 2 ইন্টু এ মান কত 3। তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার 16, রুট ওভার 16 মান হবে কত 4 বাই 6, 3 2 6 হয়ে গেল। তাহলে উপরে দেখো 2 কমন যায়, 2 কমন এখানে পড়ে যাচ্ছে -1 প্লাস মাইনাস কত 2 বাই 6, 3 2 কত হয় 6। তাহলে উপরে পাচ্ছি কি বলতো -1 প্লাস মাইনাস 2 বাই 3। অতএব নির্ণয় সমাধান লিখবে যে একটা লিখবো প্লাসের মান দিয়ে, একটা লিখবো মাইনাসের মান দিয়ে। তাহলে -1 প্লাস 2 বাই 3, তাহলে ক্যালকুলেশন করলে পাবো 1 বাই 3। আর -1 মাইনাস 2 বাই 3 ক্যালকুলেশন করে -3 বাই 3 সমান কী হবে -1। ওকে, এবার 4 নম্বর সেট পেজ হচ্ছে 174। 4 নম্বর সেট পেজ 174-এর 6 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 4 নম্বর সেট পেজ হচ্ছে 174 পেজের 6-এর 1 নম্বর বলেছে সমাধান করো কি 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইজিক্যাল টু 1 বাই প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স। দেখো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি সেট 3 অর্থাৎ 3 নম্বর সেটের 171 পেজের 6-এর 1 নম্বর অঙ্কটা সেম। তো তোমরা আগের ভিডিওটা দেখে মানে আগের অঙ্কটা দেখে নাও যদি ভুলে যাও, আমার করানো হয়ে গেছে অলরেডি। তাহলে 6-এর 1-এর যে অঙ্কটা 4 নম্বর সেটের, যে 3 নম্বর সেটের 171 পেজের 6-এর 1 নম্বর অঙ্ক সেম, তো তোমরা সেটা দেখে নিও। 6-এর 2 নম্বর কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা এটা এই টাইপের, মানে তোমাদের বইয়ে যেটা আছে কলমের মূল্য, এখান থেকে এটা একটু আলাদা করেছে, বাকি সেম। বলেছে যদি 1 ডজন কলমের মূল্য 2 টাকা কম হয়, যদি 1 ডজন কলমের মূল্য 2 টাকা কম হয়, তাহলে 42 টাকায় 6টি কলম বেশি পাওয়া যায়। কী বলতো, যদি 1 ডজন কলমের মূল্য যদি 2 টাকা কম হয়, তাহলে 42 টাকায় 6টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে 1 ডজন কলমের বর্তমান মূল্য নির্ণয় করতে বলেছে। তো কিভাবে করব, ধরলাম যে 1 ডজন কলমের মূল্য হচ্ছে x টাকা, অর্থাৎ x টাকায় কলম পাওয়া যায় কত 1 ডজন, আর 1 ডজন মানে কত 12টি। তাহলে x টাকায় কলম পাওয়া যায় কত 12টি, তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে কত 12 বাই xটি, তাহলে 42টি কলম। তাহলে 42 টাকায় কলম কতটা পাওয়া যাবে, 42 টাকায় কলম পাওয়া যাবে 42 গুণিত 12 বাই এক্স সমান 504 বাই এক্স। ঠিক আছে, একই রকমভাবে যদি কলমের মূল্য 2 টাকা কম হয়, কলমের মূল্য 2 টাকা কম হয়, 1 ডজন কলমের মূল্য কত হবে এক্স মাইনাস 2 টাকা হবে, কারণ 2 টাকা কম হচ্ছে। তাহলে 42 টাকায় কলম কতটা পাওয়া যাবে, একবার লিখছি, তাহলে 42 টাকায় কলম পাওয়া যাবে 12 ইন্টু 42 বাই এক্স মাইনাস 2 সমান 504 বাই এক্স মাইনাস 2। তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে এখানে 6টা কলম বেশি পাবে বলেছে, যে মানে আগের তুলনায় 6টা কলম বেশি পাবে। তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে 504 বাই এক্স মাইনাস 2 মাইনাস 504 বাই এক্স ইজিক্যাল টু 6। এবার এখান থেকে 504 কমন নেওয়া যায়, তাহলে 504 যদি আমরা কমন নিই, তাহলে পরে থেকে কত 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু 6। এবার ভিতরটা আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স, এক্স মাইনাস 2 ইন্টু এক্স। তাহলে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স, মাইনাস এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 মাইনাস 1 গুণ করলে কী পাবো মাইনাস এক্স প্লাস 2 ইজিক্যাল টু 6 বাই 504। এখন এই 504 টাকা সমানে এবার নিয়ে চলে আসলাম, তাহলে কী পেলাম 6 বাই 504 বা প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত 2, আর নিচে এটা গুণ করলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x ইজিক্যাল টু কাটাকাটি করলে 1 বাই 84। তাহলে বা কোনাকুনি গুণ করলে কী পাবো, কোনাকুনি গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x ইজিক্যাল টু 168 বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 168 ইজিক্যাল টু 0। এবার দেখো যখনই আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু মিডিল ফ্যাক্টর করতে পারবো। মিডিল ফ্যাক্টর কি, যে কনস্ট্যান্ট টার্মটা আর এক্স স্কোয়ার সহগটা গুণ করবো। তো কনস্ট্যান্ট টার্ম এখানে 168 আর ধ্রুবক এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, গুণ ফলে 168, 168কে ভাঙবো প্রথমে। তো 168কে ভেঙে দেখো আমরা এই জিনিসটা পেলাম। এবার দেখো আমাকে কিন্তু দেখতে হবে যে এখানে কত আছে, এখানে কত আছে এবং এখানকার চিহ্ন কি আছে। এখানে আছে 2 আর এখানে চিহ্ন আছে কত মাইনাস, তার মানে আমাকে বিয়োগ করে মিলাতে হবে 2।
কীগুলো এই যে সংখ্যাটিকে দুভাগ করে গুণ করে। তো আমরা এখানে দেখো যে যদি করি যে 3 দুগুণে 6, 6 দুইয়ে 12 এবং এই দুটো নিয়ে নিই 7 দুইয়ে 14। দেখো 14 থেকে 12 বাদ দিলে কিন্তু 2 পেয়ে যাই, তাহলে লিখতে পারবো আমরা 2 এর জায়গায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14 মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 168 মাইনাস এক্স দিয়ে গুণ করলে কী পাবো মাইনাস 14x মাইনাস পাশে প্লাস 12x মাইনাস 168। আর যখনই বন্ধন উঠে দিলাম তখন আমার কী করতে হবে, প্রথম দুটো টার্ম থেকে কমন এবং বাকি দুটো টার্ম থেকে কমন। প্রথম দুটো থেকে টার্ম থেকে কমন যায় এক্স, তাহলে পরে থাকে কত এক্স মাইনাস 14 প্লাস 12 কমন যায় এক্স মাইনাস 14 ইজিক্যাল টু 0। আবার পুরো টার্ম থেকে দেখো পুরো টার্ম থেকে আমার এক্স মাইনাস 14 কমন যায়, তাহলে এক্স মাইনাস 14 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত এক্স আর এখানে পড়ে থাকছে কত প্লাস 12। তাই এক্স মাইনাস 14 ইন্টু এক্স প্লাস 12 ইজিক্যাল টু কি 0। তো লিখতে পারবো যে হয় এক্স মাইনাস 14 ইজিক্যাল টু 0 অথবা এক্স প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এখানে এক্স সমান 14 আর এক্স সমান তোমার কি মাইনাস 12, ঠিক আছে। তাহলে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কলমের মূল্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে অতএব এখানে এক্স সমান কী হয়ে যাবে 14 হয়ে যাবে। তাহলে অতএব 1 ডজন কলমের বর্তমান মূল্য হয়ে যাবে কত টাকা 14 টাকা। ওকে, এই গেল আমাদের 1 থেকে 4 নম্বর সেটের 6 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা 5 নম্বর সেট, পেজ হচ্ছে 177। 5 নম্বর পেজ সেট পেজ 177 পেজের 6-এর দুটো অঙ্ক আছে। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 6-1 বলেছে সমাধান করো। কী দেওয়া আছে যে 1/x মাইনাস 1/x প্লাস বি ইজিক্যাল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। তো এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ আলাদা, এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ আলাদা করে করছি। তাহলে এখানে করতে গেলে কি হরগুলি লসাগু কী হবে এক্স ইন্টু এক্স মানে এক্স প্লাস বি। তাহলে এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস বি এর সঙ্গে অনেক গুণ করলে কী হবে এক্স প্লাস বি থাকবে, মাইনাস এক্স প্লাস বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স আর এক্সের সঙ্গে 1 গুণ করলে কী পাবো এক্স, তাহলে মাইনাস এক্স। একই রকমভাবে এখানেও আমরা পেলাম কী বলতো এ প্লাস বি মাইনাস এ বাই এ ইন্টু এ প্লাস বি। এরকম মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি কত বি বাই গুণ করলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যাল টু বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে বি কেটে যাচ্ছে, তাহলে আবার 1/x স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যাল টু 1/a স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার প্লাস এ বি হবে। হ্যাঁ, যে ওখানে 1 বি কেটে যাচ্ছে, তাহলে 1/x স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যাল টু 1/a স্কোয়ার প্লাস এ বি হবে। কারণ অঙ্কতে তোমার এ বি আছে প্লাস আছে, তাহলে এ প্লাস বি হবে। তাহলে এখানে একটু লক্ষ্য রাখবে যে এখানে কী হবে বলো তো এ প্লাস বি প্লাস এ বি হবে, তাহলে এখানে কী হবে প্লাস এ বি হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে সমান অ্যাপারেন্টে চলে আসলাম এবং এই এখানে হয়ে যাবে কী বলো তো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে হয়ে যাবে মাইনাস এ বি হয়ে যাবে। এবার তো এখানে ফর্মুলা করতে পারো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। আর এখান থেকে বি কমন প্লাস বি কমন এখানে পড়ে থাকবে কি এক্স মাইনাস এ। তার মানে এখান থেকে তোমার কি বলো তো এখান থেকে তোমার এক্স মাইনাস এ কমন থাকবে আসবে, এখান থেকে এক্স মাইনাস কমন থাকবে এ প্লাস এ থাকবে প্লাস বি থাকবে, ঠিক আছে। কারণ দেখো এখানে সবটা কিন্তু প্লাস, এটা শুধু মাইনাস, যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে। তো এখান থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি। লিখতে পারো হয় এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স সমান কী হয়ে যাবে প্লাস এ হয়ে যাবে, এখান থেকে এক্সের মানটা প্লাস হয়ে যাবে আর এখান থেকে এক্স সমান হয়ে যাবে কী বলো তো যে এখানে এক্স সমান হয়ে যাবে যে এটা যদি তোমার প্লাস হয় তাহলে এক্স সমান হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে আর ব্র্যাকেট ঘিরে মাইনাস মানে মাইনাস এ ইন্টু মাইনাস মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। আর এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো এখানে মাইনাস, তাহলে এখানে কি প্লাস এ হয়ে যাবে। আশা করছি বুঝাতে পারলাম। তাহলে নির্ণয় সমাধান হয়ে যাবে এখানে প্লাস এ আর এখানে হয়ে যাবে মাইনাস এ প্লাস বি অর্থাৎ মাইনাস এ মাইনাস বি। ওকে, নেক্সট 6-এর 2 নম্বর কোশ্চিন দেখো সেট 5-এর যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দীঘা সমীকরণ একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2b স্কোয়ার সমান সমান 9ac। এই অঙ্কটা অলরেডি করা আছে, করে নিয়েছি। সেট 2-এর 2 নম্বর সেটের পেজ 168 পেজের 6-এর 2 নম্বর অঙ্কটা সেম। এইগুলো আমাদের 1 থেকে 5টা সেটের 6 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ওকে,
তাহলে নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।